আম্বানিদের বনতারা প্রকল্পে সুপ্রিম কোর্টের ক্লিন চিট। আম্বানিদের বেসরকারি পশু পুনর্বাসন কেন্দ্র বনতারা আইন মেনে চলে, সদর্থক উন্নয়নের প্রশংসা প্রাপ্য, সুইট রিপোর্টে পর্যবেক্ষণ করে অভিমত সুপ্রিম কোর্টের। আম্বানিদের বেসরকারি পশু পুনর্বাসন কেন্দ্র বনতারা আইন মেনে চলে, বনতারা প্রকল্প নিয়েই ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। আম্বানিদের এই বনতারা প্রকল্প নিয়েই এবার ক্লিন চিট দেশের শীর্ষ আদালতের, যেখানে এই বনতারা প্রকল্প তা সিট রিপোর্টে পর্যবেক্ষণ করে যেমনটা অভিমত দিয়েছে সুপ্রিম কোর্ট, তা আইন মেনেই চলে। আম্বানিদের এই যে বনতারা প্রকল্প, সেই বনতারা প্রকল্পকেই এবার ক্লিন চিট দিল দেশের শীর্ষ আদালত। আম্বানিদের বেসরকারি পশু পুনর্বাসন কেন্দ্র বনতারা প্রকল্প মেনেই, বনতারা আইন মেনে চলে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের অভিমত। সদর্থক উন্নয়নের প্রশংসা প্রাপ্য, দেশের শীর্ষ আদালত এমনটাই জানিয়েছে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পল্লবদা, এই যে আম্বানিদের বনতারা প্রকল্প, সেই নিয়েই এবার ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে? দেখো, এই জামনগরের রিলায়েন্স ফাউন্ডেশনের এই বিশাল যে প্রকল্প, সেখানে বেআইনিভাবে পশু সংগ্রহ, তাদের যথাযথ যত্ন না নেওয়া ইত্যাদি নানান রকমের অভিযোগে মামলা আসে, এবং সেই মামলার কে স্বাগত জানিয়ে আদালত একটা সিট বানিয়েছিল। সেখানে প্রাক্তন কি বলে জাজ ছাড়াও এই বিষয়ে যারা অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ বলে জানা যায়, তাদেরকে নিয়ে সেই বিশেষ সিট হয়, এবং সেই সিট তারা সেখানে গিয়ে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখার পর যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্ট দেখার পর আজকে সুপ্রিম কোর্ট কিন্তু সাফ জানিয়েছে যে ওই এটা ওই 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 উদ্যোগ যথাযথভাবে আইন মেনে এবং অন্যান্য সবকিছুই, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে